তো গাইস, কোটেক্সের ওটিসি মার্কেটে অ্যালগোরিদম ব্রেক করে আজকে আমি আপনাদের জন্য এমন একটা স্ট্র্যাটেজি নিয়ে এসেছি, যেই স্ট্র্যাটেজিটা আপনারা ইউজ করে পার ডে $10 থেকে $15 স্মুথলি আলটিমেট লেভেলের ইনকাম করতে পারবেন। অ্যান্ড প্রত্যেকটা ট্রেড 110% আপনাদের শিওর শটই যাবে। সো ভিডিওতে যাওয়ার আগে আমি আপনাদের একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিতে চলেছি। যারা চাইছেন ঘরে বসে বসে $10 থেকে $20, $30 থেকে $40 ইনকাম করতে, অ্যান্ড তার পাশাপাশি আপনারা কিছু শিখতে চাইছেন, একটা এক্সপিরিয়েন্স ট্রেডারদের কাছ থেকে যদি শুধু শিখতে চাইছেন, তো আপনারা ফটাফট আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন। ওখানে আমি পার ডে আলটিমেট লেভেলের সিগন্যাল দিয়ে থাকি ফ্রিতে, অ্যান্ড আপনাদের ফ্রিতে আমি আপনাদের বুঝিয়ে থাকি যে ট্রেডটা কেন আমি আপওয়ার্ড ডাইরেকশনের জন্য নিলাম, কেন আমি ডাউনওয়ার্ড ডাইরেকশনের জন্য নিলাম। তো ফটাফট টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের একটা ওটিসি মার্কেটে অ্যালগোরিদম নিয়ে কথা বলতে চলেছি, যেই লজিকটা আমি আপনাদেরকে শেয়ার করবো। জাস্ট ওই লজিক অনুযায়ী আপনারা ট্রেড করবেন, আর আপনাদের কিচ্ছু শেখা লাগবে না। দেখুন, বেসিক্যালি ওটিসি মার্কেট আমরা সবসময় জানি একটা অ্যালগোরিদমের ওপরে চলে, অ্যান্ড আমি আপনাদের সেই অ্যালগোরিদমটা ব্রেক করে ওটিসি মার্কেটকে নিজে ট্র্যাপ করে আপনাদের জন্য একটা লজিক নিয়ে এসেছি, যেই লজিকটা ইউজ করে ইভেন আমিও ট্রেড করি, অ্যান্ড আমার স্টুডেন্টরা যারা আছে তাদের সাথে আমি শেয়ার করেছি, তারাও এটা ভালোভাবে ব্যাক টেস্ট করে আমি তারপরে আপনাদের এই ভিডিওটা শেয়ার করছি। তো বেসিক্যালি আপনারা অনেকেই নাম শুনেছেন এফএফএলসি প্যাটার্ন, দ্যাটস মিন রেড গ্রিন প্যাটার্ন। তো রেড গ্রিন প্যাটার্নে মার্কেটে কী ফরমেশন দেয়, আপনারা তো রেড গ্রিন প্যাটার্নের মিনিংসটা জানেন না। দেখুন, বেসিক্যালি আমি আপনাদের একটু এখানে ড্র করে দেখাচ্ছি, মিনিংসটা বোঝানোর চেষ্টা করছি বা লজিকটা দেখানোর চেষ্টা করছি যে রেড গ্রিনের প্যাটার্নে মার্কেটে বা রেড গ্রিন যে প্যাটার্ন মার্কেট তৈরি করে ওখানে অ্যাকচুয়ালি কী হয়ে থাকে। দেখুন, প্রথমে আমি একটা গ্রিন ক্যান্ডেল ড্র করছি, দেন আমি একটা রেড ক্যান্ডেল ড্র করছি, দেন আমি আবার একটা গ্রিন ক্যান্ডেল ড্র করছি, ক্লিয়ার। দেন এখানে ধরুন আমি আবার একটা রেড ক্যান্ডেল ড্র করছি। তো এফএফএলসি মিনস আমরা কী বুঝি যে ফুলফিল দ্য লাস্ট ক্যান্ডেল, ঠিক আছে। কিন্তু তার বাইরে আর একটা লজিক আছে। এখানে আমরা বেসিক্যালি বুঝতে পারছি যে বায়ার্স অ্যান্ড সেলার্স এখানে বোথ পার্টি ফাইট করছে। কেন ফাইট করছে তার কারণ দেখুন, এখান থেকে বেসিক্যালি প্রথমে মার্কেটে বায়ার্সরা এলো, দেন মার্কেটে সেলার্সরা এলো। নিশ্চয়ই কেন সেলার্সরা আসতে পারলো, তার কারণ নিশ্চয়ই বায়ার্সের কাছে ক্ষমতা ছিল না বলেই এখানে সেলার্সরা আবার এসেছে। কিন্তু আবার নেক্সট ক্যান্ডেল আমরা দেখলাম যে আবার একটা বাইং ক্যান্ডেল মার্কেটে ফরমেশন দিয়ে দিল। দ্যাটস মিন আমরা কী বুঝতে পারছি, এখানে বায়ার্স অ্যান্ড সেলার্স বোথ পার্টি এখানে ফাইটিং করছে। কিন্তু এখান থেকে ফাইটতে কারা জিতবে, যারা এখানে বেশি ক্ষমতা দেখাবে তারা এখানে কিন্তু জিততে পারবে। কিন্তু আমরা কোনো দিনই এই রেড গ্রিন প্যাটার্নের উপরে ভরসা করে ট্রেড করতে পারি না। আমরা আগে বুঝবো যে এর মধ্যে কে বেশি ক্ষমতা দেখায়, যে বেশি ক্ষমতা দেখাবে সে আস্তে আস্তে উইক পড়ে যাবে। আমরা যেই বুঝতে পারবো, ধরুন নিন এখান থেকে সেলার্সরা বেশি ক্ষমতা দেখিয়েছে, অ্যান্ড আমি এখান থেকে বুঝতে পারছি যে সেলার্সরা এখান থেকে উইক পড়েছে। সেলার্সটা যেই উইক পড়বে তখন আমরা কাদের সাথে ট্রেড নেবো, বাইং সাইডের জন্য ট্রেড নেবো। এটাকে আমরা ইউজ করে ট্রেড করবো, জাস্ট এই প্যাটার্নটা ইউজ করে ট্রেড করবো। সেটা কী করে ইউজ করতে হবে, কোন প্যাটার্ন হিসেবে আমরা ইউজ করবো, কখন ইউজ করবো, সেটা আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি। দেখুন, বেসিক্যালি আমরা লাইভ মার্কেটে গিয়ে দেখাচ্ছি। তো এখানে ওকে, এখানে দেখুন আমি একটা প্যাটার্ন আপনাদের চোখের সামনে দেখতে পাচ্ছি। এখানে একটা গ্রিন ক্যান্ডেল, তারপর একটা রেড ক্যান্ডেল, তারপর একটা গ্রিন ক্যান্ডেল, তারপর একটা রেড ক্যান্ডেল, তারপরে যে দুটো একটা গ্রিন ক্যান্ডেল বানিয়েছে। তো এই এই যে গ্রিন, ঠিক আছে। তার মানে আমরা এখানে কি বুঝতে পারছি, এখানে আমরা বুঝতে পারছি যে বায়ার্স অ্যান্ড সেলার্স বোথ পার্টি কী করছে, বোথ পার্টি এখানে ফাইটিং করছে। কিন্তু আমরা এদের সাথে ট্রেড করব না, আমরা বুঝবো যে কোনো একটা পার্টি একটু বেশি ক্ষমতা দেখাবে অ্যান্ড তারা 100% উইক পড়ে যাবে। তো দেখুন, এখান থেকে দেখলাম প্রথমে একটা গ্রিন ক্যান্ডেল মার্কেট বানিয়েছে, তারপর একটা রেড ক্যান্ডেল, তারপর একটা গ্রিন ক্যান্ডেল, তারপর একটা রেড ক্যান্ডেল। কিন্তু এখান থেকে এই গ্রিন ক্যান্ডেলটার পরে কী আসার কথা ছিল, এই গ্রিন ক্যান্ডেলটার পরে একটা রেড ক্যান্ডেল আসার কথা ছিল। তার কারণ কি, তার কারণ আমরা এখান থেকে বুঝতে পারছি না যে কারা বেশি স্ট্রং আছে। দ্যাটস ওয়াই আমরা এখান থেকে এক্সপেক্ট করতে পারি যে এখান থেকে একটা রেড ক্যান্ডেল আসবে। কিন্তু মার্কেটে দেখলাম যেখান থেকে রেড ক্যান্ডেল আসার কথা ছিল সেখানে একটা গ্রিন ক্যান্ডেল মার্কেট ফরমেশন দিয়েছে। দ্যাটস মিন আমরা কি বুঝতে পারছি যে সেলার্স এখানে অ্যাবসেন্স আছে, মানে সেলার্স এখানে নেই, সেলার্সের ক্ষমতা এখানে নেই, ঠিক আছে। সেই কারণে বায়ার্স তাদের দুটো ক্যান্ডেল বানাতে পেরেছে, ক্লিয়ার। তো বায়ার্স দুটো ক্যান্ডেল বানিয়ে দিয়ে কি বোঝাতে চাইলো, যে বায়ার্স এখানে স্ট্রং আছে। সেলার্সের এখানে আসার কথা ছিল, ভালো করে ডিপলি বোঝার চেষ্টা করবেন। সেলার্সের এখানে আসার কথা ছিল, কিন্তু সেলার্স ওখানে আসেনি, ওখানে এসেছে কি বায়ার্স। দ্যাট মিন বায়ার্স এখানে তাদের ভালো একটা ক্ষমতা ইউজ করেছে। যেই আমরা এরকম একটা জিনিস বা এরকম একটা কন্ডিশন দেখতে পাবো, সেই আমরা কি করব, ট্রেড নেবো। কখন ট্রেড নেবো, যদি আমরা দেখি যে এই রেড গ্রিন প্যাটার্নটাকে ভেঙে দিয়েছে। কারা ভেঙেছে, এখানে বায়ার্সরা ভেঙে দিয়েছে। ভাঙতে গেলে তাদের একটা ক্ষমতা ইউজ হবে, তো 100% তাদের একটা ক্ষমতা ইউজ হবে। তো আমরা এখান থেকে বুঝে যাবো যে হ্যাঁ, এই যে রেড গ্রিন প্যাটার্ন মার্কেট ফরমেশন দিচ্ছিল, বোথ পার্টি ফাইট করছিল,
তো এই ফাইটে জিতেছে বায়ার্স। অ্যান্ড বায়ার্সরা জিততে গেলে কী ইউজ করেছে, তাদের ক্ষমতাটা ইউজ করেছে। অ্যান্ড কত ক্ষমতা ইউজ করেছে, অনেকটাই ক্ষমতা ইউজ করেছে, তাই সেই কারণে এরা ব্রেক করতে পেরেছে এই প্যাটার্নটাকে। এখানে ওটিসির অ্যালগোরিদম যেটা বলে যে এটাকে এরা ব্রেক করে দিয়েছে, এই ক্যান্ডেলটা কী করেছে, ওটিসির অ্যালগোরিদমটাকে টোটালি ব্রেক করে দিয়েছে। দেন আমরা কি বুঝলাম, এখানে আমাদের লজিক এখানে হলো যে বায়ার্স এখানে ক্ষমতা ইউজ করেছে, দ্যাটস মিন বায়ার্স এখানে উইক পড়েছে। এরপরে মার্কেটে যেই সেলার্সরা দেখবে যে হ্যাঁ বায়ার্স এখানে তাদের ক্ষমতাটাকে ইউজ করেছে অ্যান্ড তাদের ক্ষমতাটা টোটালি হারিয়েছে, সেই তারা কী করবে, সেলার্স মার্কেটে এন্ট্রি নিয়ে নেবে। যেহেতু সেলার্স এখানে মার্কেটে এন্ট্রি নিতে পারেনি, দ্যাটস মিন আমরা কী বুঝতে পারছি যে সেলার্স এই জায়গায় ক্ষমতা ছিল না, এই জায়গায় কাদের ক্ষমতা ছিল, বায়ার্সের ক্ষমতা ছিল। তো এখানে বায়ার্সরা ক্ষমতা ইউজ করে তাদের ক্যান্ডেলই বানিয়ে ওটিসি যে অ্যালগোরিদম ওয়াইজ চলছিল রেড গ্রিন প্যাটার্নটাকে তারা ব্রেক করেছে। অ্যান্ড ব্রেক করতে গিয়ে বায়ার্সের একটা ক্ষমতা এখানে ইউজ হয়ে তাহলে আমরা কি বুঝতে পারছি, বায়ার্স এখানে উইক করেছে। অ্যান্ড নেক্সট ক্যান্ডেল আমরা একটা ট্রেড নিয়ে নেবো ডাউনার সাইডের জন্য। আমি আপনাদের এবার একদম সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করছি। ধরুন এটা একটা গ্রিন ক্যান্ডেল অ্যান্ড এটা একটা রেড ক্যান্ডেল, ঠিক আছে। তারপরে আমরা দেখব আর একটা রেড ক্যান্ডেল, তারপরে আমরা দেখব আর একটা গ্রিন ক্যান্ডেল, তারপরে একটা রেড ক্যান্ডেল। যদি আমরা দেখি তারপরে ধরুন আর একটা আমি বাইং ক্যান্ডেলে ড্র করছি, ওখানে যে লজিকটা সেই লজিকটা দেখাচ্ছি। তো এখানে আমরা কি বুঝতে পারছি, এখানে আমরা বুঝতে পারছি যে বায়ার্স অ্যান্ড সেলার্স বোথ পার্টি এখানে ফাইট করছে, কিন্তু আমরা এখানে ট্রেড করতে পারি না। আমরা কখন ট্রেড করব, যখন যে কোনো একটা পার্টি ভালো একটু ক্ষমতা দেখাবে, দেখিয়ে তারা উইক পড়বে, তাদের অপোজিট ডাইরেকশনে যারা আছে তাদের সাথে আমরা ট্রেড করবো। যেমন কি ধরে নিন এখানে একটা নেক্সট ক্যান্ডেল বাইং সাইডের জন্য মার্কেট ক্রিয়েট করলো, তাহলে আমরা এখানে কি বুঝতে পারছি, আমরা এখানে বুঝতে পারছি যে হ্যাঁ এইবার এই প্যাটার্ন মার্কেট ভেঙে দিয়েছে। তার কারণ এখানে গ্রিন, এখানে আবার রেড আসার কথা ছিল কিন্তু আসতে পারিনি। কেন আসতে পারিনি, সেলার্সের কাছে ক্ষমতা ছিল না, কিন্তু ক্ষমতা কে দেখিয়েছে, বায়ার্স দেখিয়েছে। দ্যাটস মিন বায়ার্স এখানে তাদের ক্ষমতাটাকে দেখিয়েছে। এই বায়ার্সের ক্ষমতাটাকে আমরা বলতে পারি যে বায়ার্স একটা উইক মোমেন্টাম দেখিয়েছে। অ্যান্ড এরপরে আমরা একটা সেলিং সাইডের জন্য ট্রেড নিতে পারি। এটা তোমরা ট্রাই করে দেখবে, তোমাদের 110% এটা ডিপ শিওর শট যাবে, ঠিক আছে। তার কারণ মার্কেটে বায়ার্স এখানে ক্ষমতা দেখিয়ে দিয়েছে অ্যান্ড বায়ার্সের ক্ষমতা দেখিয়ে বায়ার্সটা উইক পড়েছে। যেই বায়ার্সটা উইক পড়বে সেই মার্কেটে কারা আসবে, 100% সেলার্সই আসবে। তো দেখো এখান থেকে সেলার্স মার্কেটে চলে এসেছে। অ্যান্ড এখানেও তোমরা দেখতে পারো যে এখানেও মার্কেটে একটা সেলার্স চলে এসেছে। এই প্যাটার্নটা 100% কাজ করো। তোমরা এই লজিকটা এই প্যাটার্নটাকে ইউজ করতে পারো, দেখবে তোমরা ডিপ প্রফিট বার করতে পারবে, 110% তোমরা প্রফিট বার করতে পারবে। এখানে দেখো গ্রিন রেড আবার রেড, তার মানে কি এখানে আসার কথা ছিল, এই ক্যান্ডেলটা আসার কথা ছিল বায়ার্সের। বায়ার্স আসতে পেরেছে না, বায়ার্স এখানে আসতে পারিনি। তার মানে কেন আসতে পারিনি, ক্ষমতা ছিল না বলে। কারা এসেছে, সেলার্স বেশি ক্ষমতা দেখিয়েছে। তো এখানে আমরা বুঝতে পারলাম এই ক্যান্ডেল যেহেতু এসেছে, বুঝতে পারলাম সেলার্স এখানে ক্ষমতা দেখিয়ে সেলার্স উইক পড়েছে। এইবার মার্কেটে বায়ার্স আসবে। দেখো তো এখানে একটা বাইং ক্যান্ডেলই কিন্তু মার্কেটে এসেছে, রেড ক্যান্ডেল কিন্তু ফরমেশন দেয়নি। চলো তোমাদের আমি অন্য মার্কেটে গিয়ে লাইভ মার্কেটে গিয়ে দেখানোর চেষ্টা করছি। সেম টু সেম তুমি কত মার্কেটে দেখবে, দেখো রেড গ্রিন আবার একটা গ্রিন ক্যান্ডেল মার্কেট বানিয়েছে, কিন্তু এখানে আসার কথা ছিল কার, রেড ক্যান্ডেলে, কিন্তু এসেছে না। কেন আসতে পারিনি, তার কারণ ওখানে বায়ার্সটা তাদের বেশি ক্ষমতা দেখিয়ে দিয়েছে। যেহেতু ওখানে আসার কথা ছিল সেলার্সরা মার্কেটে আসতে পারিনি। কেন আসতে পারিনি, বায়ার্সের কাছে বেশি ক্ষমতা, বায়ার্স এখানে ক্ষমতা দেখিয়ে উইক পড়েছে। তারপরে কারা আসবে, সেলার্স আসবে। দেখো সেলার্স এখানে চলে এসেছে। আশা করি তোমরা বুঝেছো। রেড গ্রিন প্যাটার্ন যখনই মার্কেট ব্রেক করবে, যে কোনো পার্টি যদি এখান থেকে রেড ক্যান্ডেল এখানে ফরমেশন দিত, দেন তারপরে যদি আবার একটা রেড ক্যান্ডেল মার্কেট ফরমেশন দিত, তারপরে ক্যান্ডেল আমরা একটা বাইং সাইডের জন্য ট্রেড নিতে পারতাম। কেন নিতে পারতাম, তার কারণ সেলার্স তাদের টোটালি ক্ষমতা দেখিয়ে এই প্যাটার্নটাকে ভেঙে দিয়েছে, বায়ার্সদেরকে ডোমিনেট করে দিয়ে ভেঙে দিয়েছে। তো এই প্যাটার্নটাকে ভাঙতে গেলে সেলার্সের একটা ভালো মতন ক্ষমতা ইউজ হয়েছে, তাই না? তো যাদের বেশি ক্ষমতা ইউজ হবে তারা উইক পড়বে। দ্যাটস ওয়াই আমরা অপোজিট ডাইরেকশনের জন্য ট্রেড নিতে পারি। তো তোমাদের আমি আরও একটু লাইভ এক্সাম্পল দিয়ে দিই, যে ভিডিওটা যেহেতু ছোটো হবে, সো তোমরা যেহেতু একটা একদম স্মল স্ট্র্যাটেজি, তো তোমরা এটাকে ইউজ করতে পারো, একদম আলটিমেট লেভেলের কাজ করে, তোমরা ট্রাই করতে পারো, ঠিক আছে। তারপরে কেমন কি তোমরা রেজাল্ট পাচ্ছ আমাকে জানাবে। জাস্ট এটা রেড গ্রিন প্যাটার্ন যেখানে মার্কেট ফরমেশন দেয়, সেখানে তোমরা এই জিনিসটাকে ইউজ করতে পারো। ওকে, আমরা একটুখানি দেখি, যদি যেখানে আমরা পাবো সেখানে আমরা ট্রাই করার চেষ্টা করব। এটা যে এরকম না যে 100% মার্কেটে কাজ করবে, কিন্তু মার্কেটে কাজ করে, খুব ভালোভাবেই কাজ করে, ঠিক আছে। তো আমি এখানে ভালো মার্কেট পাচ্ছি না, দ্যাটস ওয়াই। তোমরা যদি দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে রেড গ্রিন, এরপরে কী আসার কথা ছিল, এখান থেকে একটা রেড ক্যান্ডেল, কিন্তু মার্কেটে কি রেড ক্যান্ডেল এসেছে না, মার্কেটে এখন রেড ক্যান্ডেল আসেনি, কিন্তু
মার্কেটে একটা বাইং ক্যান্ডেল এসেছে। সেই বাইং ক্যান্ডেলটা কেন এসেছে? এই প্যাটার্নটাকে ভাঙার জন্য বায়ার্সের কাছে বেশি ক্ষমতা ছিল বলে বায়ার্স সেখানে তাদের ক্ষমতাটাকে দেখিয়েছে। এই ক্ষমতাটাকে তারা দেখিয়ে বায়ার্স সেখানে উইক পড়ে গেছে। তারপরে ক্যান্ডেলটা আমরা কী নেবো? অপোজিট ডাইরেকশনের জন্য ট্রেড নেবো, রিভার্সাল ট্রেড নেবো। আশা করি তোমরা আমি একদম অল্প ভাষায় তোমাদের বোঝানোর চেষ্টা করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। অ্যান্ড যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবে। এরকম স্ট্র্যাটেজি তোমাদের আরও আমি দিতে থাকবো।